দেশ থেকে পাচার হওয়া হাজার কোটি টাকার আসল গন্তব্য কোথায়? জনগণের উন্নয়নের অর্থ কি প্রকৃতপক্ষে জনগণের জন্য ব্যবহার হচ্ছে? বাংলাদেশ কি সত্যিই উন্নত হতে পারবে নাকি দুর্নীতির জালে আটকে থাকবে? বাংলাদেশের স্বাধীনতার পর ৫০ বছরেরও বেশি সময় অতিক্রম করলেও উন্নতির পথে যে বাধাগুলো রয়েছে তা এখনও পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। দেশের উন্নতির মূল প্রতিবন্ধকতা হল শাসন ব্যবস্থা এবং দুর্নীতি, যা দেশের অর্থনীতি, সমাজ, শিক্ষা এবং স্বাস্থ্য খাতসহ সকল সেক্টরকে প্রভাবিত করেছে। দুর্নীতি, অস্বচ্ছতা এবং শক্তিশালী শাসন ব্যবস্থার অভাবের কারণে বাংলাদেশ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারছে না। এতদিন ধরে সকলে বলে আসছিল বাংলাদেশের উন্নতির পথে প্রধান বাধা জনসংখ্যা, কিন্তু বর্তমানে চিত্র সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের উন্নয়নের মূল বাধা মূলত দুর্নীতি। বাংলাদেশের দুর্নীতি একটি মহামারী হিসেবে ছড়িয়ে পড়েছে। এটি শুধু উচ্চস্তরের রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং এই দুর্নীতির প্রভাব সমাজের প্রতিটি স্তরে দেখা যায়। সরকারের পক্ষ থেকে নানা নীতিগত পদক্ষেপ নেওয়া হলেও দুর্নীতির শিকড় এত গভীরে যে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বিভিন্ন রিপোর্টে দেখা গেছে বাংলাদেশের সরকারি খাতগুলোতে ক্ষমতার অপব্যবহার এবং অর্থের চুরি সর্বাধিক। ওয়ার্ল্ড জাস্টিস প্রোডেক্সের রুল অব ল ইন্ডেক্স 2020-21 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 179টি দেশের মধ্যে 154তম, যা দেশের শাসন ব্যবস্থার দুর্বলতার পরিচায়ক। এই দুর্নীতি শুধু রাষ্ট্রীয় অবস্থাতেই সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে। দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার জাতির সমগ্র কাঠামোকে দুর্বল করে দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে জনগণের উন্নতির জন্য যে অর্থ বরাদ্দ করা হয় তা অনেক সময় অব্যবস্থাপনা, আর্থিক দুর্নীতি এবং ভুয়া প্রকল্পের মাধ্যমে লুট হয়ে যায়। এর ফলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয় না। এছাড়া দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দুর্নীতি সংস্কৃতি আরও শক্তিশালী হয়েছে। দলীয় শৃঙ্খলা, আদর্শ ও জনগণের সেবা আর গুরুত্ব পাচ্ছে না, বরং পার্টির লোভে এবং ক্ষমতা পেতে দুর্নীতির পথেই হাঁটছে অনেক নেতা। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং ক্ষমতার লোভ দেশের শাসন ব্যবস্থায় অকার্যকরতা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্থানীয় সরকারের নির্বাচনে ভোটের সঠিক প্রক্রিয়া বজায় রাখা হয় না, যা জনগণের আস্থা কমিয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির প্রভাব স্পষ্ট। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি, শিক্ষক নিয়োগ এবং পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে দুর্নীতি একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের মধ্যে পরীক্ষার পাস ফলাফল, শিক্ষক নিয়োগ, শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে মুষ্টিমেয় কিছু লোকের পকেটে চলে যাচ্ছে বড় অঙ্কের টাকা। আর এই দুর্নীতি শিক্ষার গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান অত্যন্ত নিম্ন এবং চিকিৎসকরা কখনো কখনো রোগীদের সঙ্গে অবিচার করেন। সরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তির জন্য দালালের মাধ্যমে টাকা নেওয়া হয়। চিকিৎসকের কাছে দ্রুত সেবা পেতে টাকা দিতে হয়, যা সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্ন। এর পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাবও লক্ষণীয়। সরকারের তরফ থেকে স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র 3.4% খরচ করা হয়, যা অন্য দেশের তুলনায় অত্যন্ত কম। এর ফলস্বরূপ লাখ লাখ মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে, যা জীবনযাপনের মান কমিয়ে দিচ্ছে। দেশের অর্থনীতিতেও দুর্নীতির প্রভাব রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ অনেক সময় ঠিকমতো কাজে লাগানো হয় না। প্রকল্পের দায়িত্ব থাকা কর্মকর্তারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই দুর্নীতির কারণে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হচ্ছে এবং দেশবাসী উন্নত সুবিধা পাচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রীর শাসনামলের দিকে তাকালেই আমরা সেই চিত্র স্পষ্টরূপে দেখতে পাব। সাবেক প্রধানমন্ত্রী যত কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেই টাকা দেশের উন্নয়নে ব্যয় করলে বাংলাদেশ এতদিনে উন্নত দেশে পরিণত হতো। বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্র যে দুর্নীতিমুক্ত তেমন কিন্তু নয়। মূলত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম অযথা বৃদ্ধি পাচ্ছে। কৃষিক্ষেত্রেও নানা দুর্নীতি, যেমন কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য কিনে সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ মূল্যে বিক্রি, যা দেশের সাধারণ মানুষের জন্য একটি বড় সমস্যা। কর্মসংস্থানের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং দুর্নীতির ফলস্বরূপ অদক্ষ লোকেরা গুরুত্বপূর্ণ চাকরি দখল করে ফেলে, দক্ষ মানুষদের পিছনে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে কাজের প্রতি মানুষের মনোভাবও কিছুটা বদলে গেছে। অদক্ষতার ভিত্তিতে চাকরি পাওয়া এবং ক্ষমতার প্রভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে, যা দেশের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে।
বাংলাদেশের নারীদের উপর সহিংসতা ও নির্যাতনও একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, স্ত্রী নির্যাতনের সূচকে বাংলাদেশ বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে। বাল্যবিয়ে, যৌন সহিংসতা এবং নারীদের প্রতি সহিংসতার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সমাজের এই সহিংস পরিবেশ নারীদের অধিকারকে বিপন্ন করছে এবং এই সমস্যাগুলো সমাধান না হলে দেশের সামাজিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে। সবশেষ, বাংলাদেশের উন্নতির জন্য যা সবচেয়ে প্রয়োজন তা হল দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের প্রতিটি খাতে স্বচ্ছতা ও দক্ষতার পুনঃপ্রতিষ্ঠা। শুধু সুশাসন এবং দুর্নীতি দমনই বাংলাদেশের উন্নতির সঠিক পথ তৈরি করতে পারে, অন্যথায় এর অগ্রগতি থেমে যাবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।